তো আমরা সকলে একত্রিত হয়েছি ভগবানের এই দিব্য কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন করার জন্য। তো শাস্ত্রে বলা হচ্ছে যে যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। যেদিন গৃহেতে আমরা ভজন দেখি সেদিন গৃহটি আর গৃহ থাকে না, গোলকে পরিণত হয়। মানুষের কাছে দুর্দিন কোন দিন জানেন? মানুষ মনে করে আমার দুর্দিন, জানো আমার দুর্দিন। বলে কি তোমার দুর্দিন? বলে আমার দুর্দিন চলছে। বলে কেন দুর্দিন চলছে? বলছে আমার দুর্দিন চলছে এই জন্য, আমার না ব্যবসাটা মন্দা যাচ্ছে এখন। বলছে তাই? বলে হ্যাঁ। বলে আমার যেন দুর্দিন চলছে। বলে কেন? বলে যেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তাই আমার দুর্দিন যাচ্ছে। কেউ বলছে আমার চাকরি নেই, আমার দুর্দিন যাচ্ছে। কেউ বলছে জানো আমার ঘরে খাওয়া নেই, তাই আমার দুর্দিন যাচ্ছে। কিন্তু বাস্তবে এটা কোনো দুর্দিন নয়। তো কি দুর্দিন? যেদিন আমার গৃহে হরিভজন হয় না, সেটা আমার দুর্দিন। যেদিন আমার গৃহে ভগবানের কথা হয় না, যেদিন আমার ভাগবত রঠন পঠন চিন্তন মনন হয় না, সেদিন আমার দুর্দিন। সেদিন আমার দুর্দিন। যেদিন আমার 16 মালা জপ হয় না, সেদিন আমার দুর্দিন। এমন না ঝড় বৃষ্টি এদিন আমার দুর্দিন। আমার দুর্দিন কোন দিন? আমার দুর্দিন সেই দিন যেদিন আমার হরি ভজন হয় না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী ভাষা করে। সেই অবস্থা আমাদের। তাই দুর্লভ মানব জীবনকে আমরা একটা সুযোগ পেয়েছি ভগবানকে জানার জন্য, বোঝার জন্য। তাই বুঝতে হবে, জানতে হবে। যদি না জানি, বলে এবে না ভজিলে যশোদা সুত, বলে এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। আরে ভাই, অন্তিমে গিয়ে লজ্জায় পড়বে। কি লজ্জা? বলে ছি ছি ছি, আমি ভগবানের ভক্তি করলাম না, আমি ভগবানের সেবা করতে পারলাম না, আমার যৌবনকাল চলে গেল। আরে আরে, আমার যৌবন যেতে তো আমার বার্ধক্য চলে আসছে। আরে আমার চুল পেকে যাচ্ছে। ছি ছি ছি, লজ্জার কথা, লজ্জার কথা। এত সুযোগ পেয়েছি, এত ইস্কনের ভক্তরা আমাদেরকে বুঝিয়েছে গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, হরিভজন করতে হবে, আমি করলাম না। আমার লজ্জার কথা। ভক্তিবেদান্ত ঠাকুর বলছেন লজ্জার কথা। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জার কথা। তাই আমাদের প্রার্থনা করা উচিত যে প্রভু, জন্ম জন্মান্তর ধরে সংসার বাসনা নিয়ে, জন্ম জন্মান্তর ধরে সংসার বাসনা নিয়ে আমি রচে পচে আছি সংসারের মধ্যে। একটার পর একটা খালি চিন্তা করছি, সংসারকে সাজাবো, সংসারকে গোছাবো, সংসারে আয় উন্নতি করবো, সংসার সংসার। আর কবে নিতাই চাঁদের করুণা হবে? আর কবে নিতাই চাঁদের করুণা হবে? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? হে প্রভু, কবে আমার তুচ্ছ হবে? কবে আমার এই সংসারে যে মহত্ব বুদ্ধি, এই মহত্ব বুদ্ধি চলে গিয়ে কবে আমার কৃষ্ণতে মহত্ব বুদ্ধি আসবে?
আমাদের মহত্ব বুদ্ধি কোথায় জানেন? সংসারে। হ্যাঁ, কবে আমার কৃষ্ণেতে মহত্ব বুদ্ধি আসবে? কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই বুদ্ধি কবে হবে? আর এর জন্যই আমাদের ভাগবতমের পরিপাটি। হ্যাঁ, যা দুশ্ছেদ্য, যা ছেদন করা যায় না, সংসার বন্ধন, এই ভাগবতম শুনতে শুনতে ভাগবতের কৃষ্ণ কথারূপী কুরুল দিয়ে আমাদের এই বন্ধনকে ছিন্ন করতে হবে। তাই এই সুযোগ আমরা পেয়েছি, আমাদের এই সুযোগকে হাতছাড়া করলে হবে না। আমরা দেখতে পেলাম যে ভগবান কৃষ্ণ দ্বারকায় প্রবেশ করেছেন, আর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য হাজারো মানুষ ছুটে ছুটে আসছেন, সবাই ভেট নিয়ে আসছেন, প্রভু আপনাকে না দেখে আমরা থাকতে পারি না, আপনি আর প্রবাসে যাবেন না, আপনাকে না দেখে আমাদের কাছে ক্ষণকালও এক যুগ বলে মনে হয়, এক এক মুহূর্তকে এক যুগ বলে মনে হয়। হ্যাঁ, প্রভু আমাদেরকে ছেড়ে যাবেন না। শুধু তাই নয়, কারা এসছেন? বারামুখা চ শতশো জানি তত দর্শনা উৎসুকা। শত শত বার বনিতাগণরা ভগবানকে দর্শন করতে এসেছেন। বার নারী যারা বারে থাকে। বলে কি বলেন প্রভু, দ্বারকায় কি বার থাকতো? বলে হ্যাঁ। বলে আজ থেকে 5000 বছর আগে দ্বারকায়ও বার ছিল নাকি? বলে হ্যাঁ ছিল। শত শত বার নারীগণরা ছুটে ছুটে কৃষ্ণকে দর্শন করতে আসে। যাই আমাদের প্রাণ প্রিয়তম কৃষ্ণকে একবার দর্শন করে আসি। হ্যাঁ, তোর দর্শনে উৎসুক, অত্যন্ত উৎসুক করে সেই পতিতা নারী, সেই বার নারী তারা দর্শন করতে এসছে, দ্বারকার নগরের বার নারীগুলি। হ্যাঁ, শুধু তাই না, লসৎ কুণ্ডলা নির্ভাত কপলবদনা স্ত্রীয়, তারা দেখতে কত সুন্দর। সুখদেব গোস্বামী বন্দনা করছেন, সুত গোস্বামী বন্দনা করছেন, তাদের মুখমণ্ডলে যেন কানের দুলটা জলজল জলজল করছে, কুণ্ডল অত্যন্ত শোভা পাচ্ছে, এবং তাদের এই কপল দেশের সৌন্দর্য অত্যন্ত সুন্দর, তাদের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর। কে? দ্বারকার বার বনিতাগণ। এখন আমরা একটু বিচার করব, আচ্ছা আজ থেকে 5000 বছর আগেও কি বার ছিল, বার বনিতাগণ ছিল? বলে হ্যাঁ ছিল নগরে। কিছু মানুষ আছে যারা ড্রিঙ্ক না করে থাকতেই পারে না, ওরা ড্রিঙ্ক করবেই, মদ খাবেই। তার জন্য সরকার কি করে, যে প্রতি ঘরে ঘরে মদ না খেয়ে মানে একটা একটা সিস্টেম বেঁধে দেয়, যে তুমি সরকারকে ট্যাক্স দাও, একটু পয়সার মাত্রা বেশি দিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে তারপরে তুমি মদটা কিনে খাবে। একটা কিছু মানুষ আছে তো মদ খাবেই, যদি মদ বন্ধ করে দেওয়া হয় ও চোরাই চালান টালান করে যেখান থেকে সেখান থেকে হোক মদ খাবে, কিন্তু খাবে। তাই সরকার রেস্ট্রিকশন করবার জন্য একটা কাউন্টার, একটা সরকার রেজিস্ট্রেশন করে দেয়। ঠিক তেমনি কিছু মানুষ আছে নীচ প্রবৃত্তির মানুষ, যারা কিনা ঘরে সন্তুষ্ট না স্ত্রীর কাছে, ওরা যাবেই বাইরে, যাতে সমাজ নষ্ট না হয়ে যায়, যাতে সমাজের মধ্যে কলুষতা না ঢুকে পড়ে। হ্যাঁ, তাই সরকার স্পেশালিভাবে এই সমস্ত বার বনিতা রাখতেন। কেন? যাতে সেই নীচ প্রবৃত্তির মানুষগুলো হ্যাঁ সেখানে গিয়ে সমাজটাকে নষ্ট না করে সেখানে গিয়ে তারা তাদের ইচ্ছাগুলো পূরণ করবে। এটাকে কন্ট্রোল করা যাবে না। এটা একটা সমাজের, ওই সমস্ত বার বনিতা সমাজে উপকার করছে,
সমাজকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য, যেটা আজ থেকে 5,000 বছর আগেও ছিল। হ্যাঁ, আজকে সেই সমস্ত যারা বেশ্যা, তারা ভগবানের সেবায়, তারাও ভগবানকে দেখার জন্য ছুটে ছুটে এসছেন, যাই আমরা প্রাণ প্রিয়তম কৃষ্ণকে দেখব। প্রভুপাদ লিখছেন, ভগবানের ভক্তিতে কাউর বাধা নেই, প্রত্যেকের জন্য ভগবান ছাড় দিয়ে রেখেছে তার ভক্তির জন্য, কোনো বাধা নেই। ও পিচেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাগ। পাপী থেকে পাপী ব্যক্তি, আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি? আর কেটে কেটে আসছে? কোনো নেট প্রবলেম নেই তো আজ? তো পাপী থেকে পাপী ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের দরবারে, আর ভগবান প্রত্যেককে দর্শন দিচ্ছে। না না, আমি দর্শন দেব না, না না, আমাকে ছোবে না, না না, আমি আমাদের মতো থার্ড ক্লাস মনোবৃত্তি যারা আছে না, তারা এরকম ভাবে, ও নিচু জাত, ও উঁচু জাত, ও ছোবে না আমাকে, আমাকে ছুঁড়ে ফেলে এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে। না, তো ভগবান তো করছেন এরকম। ভগবান প্রত্যেকের উপরে কৃপা করছেন, প্রত্যেকের, সেই বার বনিতাগুলি, তাদেরকেও ভগবান কৃপা করেছেন। এক প্রসিদ্ধ বিষ্ণুস্বামী সম্প্রদায়ের একজন মহান ভগবত ভক্ত বিল্বমঙ্গল ঠাকুর জানেন, এই বিল্বমঙ্গল ঠাকুর একজন বেশ্যার প্রেমে পড়েছিল। আর যখন প্রেমে পড়ে, আর প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, রাত্রিবেলা তার বান্ধবীর কথা মনে পড়েছে। আর যখন মনে পড়েছে ওই বিল্বমঙ্গল ঠাকুরের, তখন রাত্রেবেলা সে মরা, নদী পার হওয়ার নৌকা নেই, একটা মরা ভাসছিল, মরা গা ধরে ধরে সে নদী পার হয়েছে, পচা গলা মরা দেহ। ওই বেশ্যাটা দরজার কপাট লাগিয়ে দিয়েছে, মানে বাইরের যে গ্রেট, একটা বড় মরাল সাপ কি অজগর সাপ ওই পাঁচিল বাইছিল, সেই সাপের শরীর গা ধরে ধরে মনে করছে কি আমাকে কত ভালোবাসে, ওই সাপের গা ধরে ধরে সে ওই পাঁচিল টপকে তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, চিন্তামণির সঙ্গে। চিন্তামণি বলল যে তুমি আমাকে, আমি একটা হাড় মাংসের শরীর, আমার এই হাড় মাংসের শরীরের প্রতি এত আকৃষ্ট, তুমি আমাকে এত ভালোবাসো, এত রাত্রে, ঝড় বৃষ্টির রাত, আর এত রাত্রে তুমি তুমি ওই তোমার শরীরের মধ্যে দেখো সারা পচা গলা লেগে আছে। বলছে কী করবো, একটা মরা ভাসছিল, মরাকে ধরে 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 নিয়ে চলে এসেছি। সে গরু মরা না মানুষ মরা ভগবানই জানে। সারা শরীরে পচা গন্ধ বেরোচ্ছে, তার কোনো হুঁশ নাই। বলছে তুমি পাঁচিল টপকালে কি করে? কেন, তুমি যে রশি রেখে দিয়েছো, চত দেখি আসি কোন রশি। গিয়ে দেখ একটা বড় সাপ পাঁচিলের উপরে, মানে বিশাল বড় শরীর, ওই সাপের শরীর বেয়ে বেয়ে উপরে পাঁচিল টপকে এসছে। বলছে দেখো ভাই, আমার এই শরীরটার মধ্যে কিছু নেই, খাঁচা, রক্ত মাংসের শরীর, মলমূত্র ভরা শরীরটার মধ্যে, তুমি আমাকে এত ভালোবাসো। যদি এর কিঞ্চিত পরিমাণে ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে, ভগবান পেয়ে যেতে। এত টান আমার প্রতি, যদি একটু টান ভগবানের প্রতি থাকতো, তুমি ভগবানকে পেয়ে যেতে। আর এই কথা বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয়ে গিয়ে লাগে। বলে যে সৌন্দর্য, তুমি আমার প্রতি আকৃষ্ট হচ্ছ, ভগবান না কত সুন্দর, যদি তুমি ভগবানের সৌন্দর্যে আমরা আকৃষ্ট হতে। বিল্বমঙ্গল ঠাকুরের কথা যখন লাগে গায়ে, তখন বিল্বমঙ্গল ঠাকুর সেখান থেকে বেরিয়ে আসে, এসে ঠিক রাস্তায় একটা সুন্দরী যুবতী দেখেছে, দেখে বলছে আমার চিন্তামণির মতো দেখতে, খুব সুন্দর, সামনে গেছে, বলছে আমার চোখ দুটো না খুব প্রবলেম করছে, বলছে তোমার চুলের কাঁটাটা দাও না আমাকে। তো মেয়েটা দিয়েছে, চাক চাক করে চোখ দুটো ফুটো করে দিয়েছে, গেলে দিয়েছে, তার অন্ধ হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে বৃন্দাবনে চলে যায়। সেই বিল্বমঙ্গল ঠাকুর যিনি বেশ্যার প্রেমে পড়েছিল, তিনি বৃন্দাবনে, তার যে প্রেম ছিল না, আমাদের প্রত্যেকের মধ্যে প্রেম আছে জানেন তো, প্রত্যেকের মধ্যে দেখবেন আমরা একে অপরকে ভালোবাসার জন্য কাতরাচ্ছি, ভালোবাসা পাওয়ার জন্য কাতরাচ্ছি প্রত্যেকে। কেউ, একটা সাপের মধ্যেও প্রেম আছে,
একটা বাঘ, খুঙ্কার বাঘ, বাঘিনী, তার মধ্যেও প্রেম আছে, প্রত্যেকের মধ্যে। জীব নিত্য, জীবের প্রেম নিত্য, কিন্তু সেই প্রেমের জায়গাটা আমরা বুঝতে পারছি না, কিভাবে আমরা ভগবানকে দেব। তো সেই প্রেম, সেই চিন্তামণি, সেই বেশ্যার প্রতি যে প্রেম ছিল, সেই প্রেমটা কনভার্ট করে ভগবান কৃষ্ণের উপরে। আর এত প্রেম ভগবান নিজে এসে খেলা করতেন সেই অন্ধ বিল্বমঙ্গল ঠাকুরের সঙ্গে। হ্যাঁ, তো ভগবান খেলতে খেলতে ভগবান বিল্বমঙ্গলের হাতটা ছেড়ে চলে যেতেন, বলছে ঠাকুর তুমি কি ভাবছো আমি বুঝি না? আমি অন্ধ বলে আমাকে সে হাত ছেড়ে চলে যাচ্ছ? যদি ক্ষমতা থাকে হৃদয় থেকে গিয়ে দেখাও। ঠাকুর, গোপাল, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে দেখাও, আমার হাত ছেড়ে কোথায় যাবে তুমি? আমার হৃদয় থেকে বেরো। এই হচ্ছে ভক্ত। আর সেই বিল্বমঙ্গল ঠাকুর যিনি বেশ্যার প্রেমে পড়েছিল, আজ সে এক গ্রন্থ লিখেছেন কৃষ্ণ কর্ণামৃত। খুব সুন্দর গ্রন্থ, কৃষ্ণের অপ্রাকৃত দিব্য লীলা, খুব হায়ার স্টেজ। সেই দিব্য লীলা তার মধ্যে বর্ণনা করা আছে, পড়বেন আপনারা, কৃষ্ণ কর্ণামৃত। তাই এভাবে আজ আমি যে কথা বলছিলাম, আর সেই বার বনিতাগুলি ভগবানকে দর্শন করার জন্য সবাই ছুটে ছুটে এসছে। চারিদিকে গান বাজনা, হই হুল্লার, ভগবানকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নগরবাসী সবাই মিলে মিলিত হয়ে ভগবানকে সম্মান প্রদর্শন করছে, শ্রদ্ধা প্রদর্শন করছে। একই অবতারের সঙ্গে আদান প্রদান করছে, ভাবের আদান প্রদান। আমি যে কথা বলছিলাম আগের দিন, কেউ চাইছে আমি তার গুরুজন, ভগবান এসে আমাকে প্রণাম করবে, ভগবান রথ থেকে নেমে এসে তাকে প্রণাম করছে। কেউ ভাবছে আমি ভগবানের মিত্র, ভগবান অনেকদিন পরে এসছে, মিত্র ভাব নিয়ে ভগবান আমাকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরবে। যার যা হৃদয়ে ভাব, হ্যাঁ, ভগবান গিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরছে এভাবে, যে যেই ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ ভাবছে ভগবান এসে আমার হাতটা ধরবে, হ্যাঁ, কেউ ভাবছে যে আমার দিকে একটু একটু মিষ্টি করে হাসি দেবে, একটুখানি আমার দিকে তাকাবে, কেউ ভাবছে আমাকে একটু বর প্রদান করবে। প্রত্যেককে ভগবান যার যা মনের বাসনা, প্রত্যেকের মনোবাসনা ভগবান পূর্ণ করেছে। শুধু বাসনা করতে হবে আমাদের। আমরা না কলিযুগে বাসনাও করতে জানি না। কেন জানেন? কলিযুগে বলা হচ্ছে কেউ যদি পাপ চিন্তা করে না, এর আগের যুগ পর্যন্ত, সত্যতেত দাপর পর্যন্ত পাপ চিন্তা করলে পাপ লেগে যেত। পাপ চিন্তা করলে পাপ লাগে, কিন্তু কলিযুগে পাপ চিন্তা করলেও পাপ লাগে না যতক্ষণ তুমি ওই কর্মটা না করছো। কিন্তু তুমি যদি, আমি যদি ভাবি, আমরা যদি ভাবি আমি কৃষ্ণের জন্য খুব সুন্দর কলকাতা সেরা দোকান থেকে রসগোল্লা নিয়ে এসেছি, আমি খুব সুন্দর তুলসী মঞ্জরি নিয়ে এসে ভগবানকে রসগোল্লাগুলোকে সাজিয়ে দিয়ে ভগবানের তুলসী মঞ্জরি দিয়েছি, আমি ভগবানের দরজাটা খুলে আমি ভগবানকে ভোগ লাগিয়ে নম ব্রাহ্মণ্য গো ব্রাহ্মণ্য হেতে জগদিত্থায় কৃষ্ণ গোবিন্দায় নম নম বলে আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি। আপনি মনে মনে বসে বসে চিন্তা করছেন ভগবানকে ভোগ লাগাচ্ছি, আপনি ভগবানকে ভোগ লাগানোর পূর্ণতা পেয়ে গেলেন। ভক্তির যে ফল মনে মনে, হ্যাঁ, আপনি মনে মনে ভাবছেন আমি আজকে ভগবানকে খুব সুন্দর একটা লোটাস দেবো, একটা খুব সুন্দর পদ্ম ফুল দেবো, খুব সুন্দর দেখে নিয়ে গিয়ে ভগবানের একদম চরণতলে রাখবো, খালি মনে মনে চিন্তা করছেন, আপনি ফুল দেওয়ার যে ভক্তি সেটা পেয়ে গেলেন। কিন্তু আমাদের মন এত নিকৃষ্ট দিকে চলে গেছে, ভালো কিছু চিন্তাই করতে পারি না আমরা, আমাদের মন ভালো দিকে যায় না। পাড়ার ওই ব্যক্তিটি কি করছে, ওই লোক কি করলো, টিভি সিরিয়ালে কি হয়েছে, এক্সেট্রা, কি খাবো, কি হ্যান ত্যান, কি পরবো, কি ঘুরবো, লোককে কি দেখাবো, এইসব নিয়ে রাত দিন মাথার মধ্যে চিন্তা। আমরা 4টে বিষয় নিয়ে চিন্তা করি, জানেন কি কি নিয়ে? কি খাবো, ভালো মন্দ খাওয়া নিয়ে চিন্তা করি, তারপরে কিভাবে ঘুমাবো, আরাম আয়েশ করবো, এটা নিয়েও চিন্তা করি। তারপর চিন্তা করি আত্মরক্ষা, বুড়ো বয়সে কি হবে,
টাকা টাকা পয়সা, ছেলে মেয়ে কি দেখবে? টাকা পয়সা জমাও, ব্যাংক ব্যালেন্স করো, রাত দিন এর পিছনে লেগে আছি। ওভার টাইম কাজ করি আমরা। কেন? পুরো বয়সের পয়সা জমাতে হবে না? অনেক অনেক কাজ করতে হবে না? হ্যাঁ। আর কি কি করে নারী পুরুষ এনজয়মেন্ট করব, রাত দিন প্ল্যান করি আমরা। কি করে আমরা এগুলো নিয়ে বিজি। আমাদের যে চিন্তা ভাবনা, সারাদিনের চিন্তা ভাবনা, আমরা সারাদিনে কি চিন্তা করি? এই 4টে পয়েন্টের উপর চিন্তা করি। যে 4টে পয়েন্টটাকে আমি বললাম, সারাদিনের যত চিন্তা ভক্ত বাদে সাংসারিক মানুষের এই 4টে চিন্তা। যারা ধীরে ধীরে ভক্তির মার্গকে, ভগবানকে প্রসন্ন করছে, তাদের আস্তে আস্তে চেতনা পরিবর্তন হচ্ছে। যারা একদম ভক্তির মধ্যে নেই, তারা সারাদিন এটাই চিন্তা করছে, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে আত্মরক্ষা করব, আর কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বুঝতে পারছি কি না? তাই যদি আমরা ভালো কিছু চিন্তা করি, তো ভালো চিন্তার ফল কিন্তু, বেনিফিট কিন্তু আমরা পাবো। শাস্ত্র বলছে। ব্রাহ্মণগণ যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ভগবানের মন্ত্র বলছে, তো দ্বারকাবাসী যে সমস্ত রমণীরা আছে না, তারা সবাই যেমন হস্তিনাপুরের রমণের ছাদে উঠে গেছিল। চিন্তা করুন, দ্বারকার রাজপথ দিয়ে ভগবান যাচ্ছে তার রথ নিয়ে, চারিদিকে ভিড় রাস্তায়। হ্যাঁ, তো রমণীগণ কি ঠেলাঠেলির মধ্যে ঠেলাঠেলি করতে যাবে? তাদের রেস্ট্রিকশান আছে একটা। বাড়ির সব কুলবধূ, এখনকার মতো না তো। হ্যাঁ, তারা কি করেছে? ছাদে উঠে গেছে, চিলে কোঠায় ছাদে উঠে গেছে, আর ছাদ থেকে ভগবানকে প্রাণ ভরে দেখছে। তাদের কাছে মনে হচ্ছে একটা মহা মহোৎসব আজ আয়োজন হয়েছে। নানা দ্রব্য আয়োজন হয়েছে, আয়োজন হয়েছে, নানা দ্রব্য আয়োজন হয়েছে, আজ মহা মহোৎসবের লাগি আয়োজন হয়েছে। আমার আনন্দের সীমা নাই, আর নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। বলি আনন্দের সীমা নাই, সীমা নাই, সীমা নাই, আনন্দের সীমা নাই। আজ নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। আজ আনন্দের সীমা নেই। কেন? যেন একটা মহোৎসব, যে আমাদের দ্বারকায় কৃষ্ণ ফিরে এসেছেন। তাই সেই সমস্ত রমণীরা যেন মহোৎসব মনে হচ্ছে। হ্যাঁ, প্রভুপাদ লিখছেন যে আজও ভারতবর্ষের ঝুলন জন্মাষ্টমীর মহা মহোৎসব ভারতীয় রমণীরা ভগবানের মন্দিরে সমবেত হন, ভগবানের চিন্ময় বিগ্রহ আরাধিত হয়। হ্যাঁ, আপনারা মায়াপুরে যদি এই সময় আসেন, দেখবেন কি ভিড়, ঝুলন উৎসব হচ্ছে মায়াপুরে। শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মীদেবীর বিলাস স্থান, তার মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃত পানের আকাঙ্ক্ষীদের পান পাত্র স্বরূপ, তার বাহু লোকপলের আশ্রয়, তার পাদপদ্ম তার মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম। এ হচ্ছে ভগবানের মহিমা। যে লক্ষ্মী দেবীর কৃপা আমরা সবসময় প্রার্থনা করি, যে হে লক্ষ্মী দেবী একটু কৃপা করো যাতে একটু টাকা পয়সা ধন দৌলত আসে, আর সেই লক্ষ্মী দেবী ভগবানের বক্ষবিলাসিনী, ভগবানের বক্ষে তার স্থান। যদি আমরা ভগবানের ভক্ত হই, তো লক্ষ্মী দেবীর কৃপা অনায়াসে হয়ে যাবে। শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছেন, তার শোভা কত সুন্দর। তার মাথার উপরে শ্বেত ছত্র, ছত্র মানে ছাতা, সাদা ছাতা ছত্র শোভা পাচ্ছে। ব্যঞ্জন, চামর ব্যঞ্জন দেখানো হচ্ছে, পুষ্প বৃষ্টি হচ্ছে। যখন ভগবান যাচ্ছে পুষ্প বৃষ্টি করছে। হ্যাঁ,
ভগবানের পীত বসন, বনমালা, হ্যাঁ, অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভগবানের মনোরম। এখন ভগবান তার পিতা মাতার সঙ্গে মিলবেন। কিভাবে মিলবেন? প্রবিষ্ট গৃহম পিত্র। দেখো, কলিযুগের ছেলেমেয়েরা অফিস থেকে বাড়ি এসে আগে স্ত্রীর ঘরে ঢোকে, বা আমার এক পাশে পড়ে থাকে। আর ভগবান এসে, ভগবানের কিন্তু অনেক স্ত্রী, অনেক ছেলে মেয়ে, কিন্তু ভগবান দেখাচ্ছেন প্রথমে কার কাছে গেছে। ভগবান প্রথমে তার পিতা মাতার কাছে গেছে, দেবকী বসুদেবের কাছে। এ কত সুন্দর শিক্ষা, যে শিক্ষা ভাগবতম দেয়। ছেলে মেয়েদের এই ভাগবতম পড়া উচিত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভাগবতম পড়াই না, মনে করি আমরা মানুষ করব, পারি না আমরা মানুষ করতে, আমাদের কথা শুনবে না। যখন এই ভাগবতম পড়বে, এই সুন্দর আদর্শ শিক্ষা, হ্যাঁ, ছেলে অফিস থেকে হোক বা কোথাও প্রবাস থেকে যখন ঘরে ফিরবে, তার প্রথম কর্তব্য তার পিতা মাতার ঘরে যাওয়া। কিন্তু কলিযুগের ছেলেমেয়েরা পিতা মাতার ঘরে না গিয়ে প্রথমে গিয়ে তার স্ত্রীর রুমে প্রবেশ করে। তো ভগবান প্রবিষ্ট গৃহম পিত্র পরিসিক্তা সমাতৃভি, সে গিয়ে গৃহের মধ্যে গিয়ে বাবাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, পিতার আগে মাকে আলিঙ্গন করে সে জড়িয়ে ধরেছে, আর মার চরণে তার মাথাটা রেখে দিয়েছে। সাক্ষাৎ পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্রম ভবাম, সেই পরমেশ্বর ভগবান দেবকী মায়ের মা চরণে গিয়ে মাথা রেখে দিয়েছে। ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছেন, তার মার কাছে গিয়ে প্রণতি নিবেদন করছেন। দেখো একটা জিনিস, এই যে ভগবানকে সেবা করা, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে না সেবা প্রবৃত্তি আছে, যে আমি সেবা করব। বিশেষ করে মাতাজিরা, তারা রান্না করে, তারা কত ঘরের পরিশ্রম কাজ করে। আজকে পুতনা, আমার খালি বিচার করি আমি, পুতনা ভগবানকে একটুখানি মনে মনে ভগবানকে ভেবেছে মারতে হবে। পুতনা যে কৃষ্ণকে মেরে ফেলবো, তাই স্তনে দুধ মানে বিষ মিশিয়ে ভগবানকে মারতে গেছে। তো ভগবান দেখলেন যে পুতনা এসেছেন আমাকে দুধ খাওয়াতে, বিষ খাওয়াতে না, দুধ খাওয়াতে। তো পুতনাকে তো মায়ের জায়গা দিতে হবে, তাই যশোদা মায়ের যে জায়গা, সেই জায়গায় পুতনাকে স্থান দিয়েছেন। মানে বুঝতে পারছেন? শুধু এটুকু মনোভাব রাখার জন্য যে আমি ভগবানকে দুধ খাওয়াবো, মায়ের জায়গা দিয়েছেন। যারা আমরা সংসারে আছি, আমরা সারাদিন সংসারে কত পরিশ্রম করি, আমাদের মনের মধ্যে অভিলাষ হওয়া উচিত, আমি ভগবানকে কি খাওয়াবো আজকে। আজকে প্রিয় প্রিয় আইটেম আমি ভগবানকে কি খাওয়াতে পারি বানিয়ে বানিয়ে। একটা মা তার সন্তানকে বানিয়ে বানিয়ে খাওয়ায়, জানো? সন্তান যখন অফিস থেকে বাড়ি আসে, কাজের থেকে বাড়ি আসে, স্ত্রী দেখে পকেট, মাতাজিরা গালাগালি দেয় মনে মনে। আমার এই প্রভুজি সত্যি কথা বলে দিচ্ছে ক্লাসের মধ্যে, আমি শাস্ত্রের কথা বলছি। সন্তান যখন অফিস থেকে বাড়ি আসে, স্ত্রী দেখে পকেট আর মা দেখে পেট। বুঝতে পারছি কি না? সন্তান বাড়ি এসছে দূর থেকে, বাইরে থেকে, হ্যাঁ, মা আলিঙ্গন করেছে, আর আলিঙ্গন করে মাকে মাস্তক মায়ের চরণ থেকে ভগবান প্রণাম করছেন। আর দেখো মায়ের প্রেম, এই ঘটনা ঘটছে যখন ভগবানের 100 বছর বয়স। এখন ভগবান কৃষ্ণের বয়স কত? 100 বছর। ভগবানের যখন 100 বছর বয়স, তো ভগবানকে দেখে দেখো স্পিরিচুয়াল জগতের মায়েদের কি ভাব। দেবকী মাতার স্তন থেকে দুগ্ধ ফিসকারির মতো বেরিয়ে আসছে, মানে সন্তানের স্নেহে। হ্যাঁ, কাপড় ভিজে যাচ্ছে,
দুগ্ধে, ভগবানকে স্তনপান করানোর জন্য বাৎসল্যভাবে। তম পুত্র পুত্রম অঙ্ক আরোপ্য স্নেহ স্মৃত পয়োধরা হর্ষ বিহবল আত্মনা শিশু নেত্র জ্বর জলে। মা পুত্রকে যে আলিঙ্গন করেছেন ভগবান কৃষ্ণকে, আর যে কোলে বসিয়েছেন, আর এই স্নেহবশত মায়ের স্তন থেকে দুগ্ধ খরিতে হচ্ছে, স্তন থেকে মায়ের দুগ্ধ খরিতে হচ্ছে। মা কৃষ্ণকে দুধ পান করবার জন্য বিহ্বল, কৃষ্ণকে দুধ পান করার জন্য বিহ্বল হয়ে গেছেন বাৎসল্য প্রেমে। হ্যাঁ, আর এদিকে আনন্দের যে আমার পুত্র কতদিন পরে যুদ্ধ থেকে ফিরে এসেছে, কতদিন পরে আমি আমার প্রাণ প্রিয়তম, হ্যাঁ, আমার 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 প্রাণ, কোটি কোটি প্রাণ, আমার 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 লাডলা, হ্যাঁ, আমার লড়কা ঘরে ফিরে এসেছে। তাকে বুকে জড়িয়ে ধরে মার চোখ দিয়ে আনন্দের অশ্রু পড়ছে, ভগবানের মাথা ভিজে যাচ্ছে মায়ের চোখের জল। আর এরকম আছে, যদি মায়ের আনন্দ অশ্রু যদি ছেলের মাথায় পড়ে, তো ছেলে নাকি সৌভাগ্যবান হয়ে যায়। এইভাবে শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করছেন। আর এইভাবে দেখো কিভাবে মানে মায়ের বাৎসল্য। তাই আমাদেরও এরকম ভাব রাখা যে আমিও আমার ভগবানের সঙ্গে সম্বন্ধ করব, আর সম্বন্ধ করে আমি তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাড়ির পুরুষরা এত পরিশ্রম করছে দিন রাত একটু ভালো রাখার জন্য পরিবারকে, কিন্তু বিশেষ করে স্ত্রীদের কর্তব্য যে আমি সুন্দর সুন্দর রান্না করে, সুন্দর দুধ জাল দিয়ে ভগবানকে দুধ খাওয়াবো, সুন্দর সুন্দর রান্না করে ভগবানকে খাওয়াবো। যেভাবে মা চিন্তা করে সন্তানের জন্য, যে আমার সন্তানের পেটটা খালি হয়ে গেছে। আমাদের মা এখনো যদি খেতে পারি এতটুকু দেবে, এতটুকু যে নষ্ট করি বলবে তোর খাচ্ছিস না, তোর খাওয়া দাওয়া কমে গেছে। এখনো পর্যন্ত তুই খাচ্ছিস না, তোর খাওয়া দাওয়া কমে গেছে, তোর রোগা হয়ে যাচ্ছিস। তাই হচ্ছে মা। এবার মায়ের কাছ থেকে, পিতার কাছ থেকে মিলে ভগবান এবার কাদের কাছে আসছেন? স্ত্রীদের কাছে। আসুন আমরা সবাই মিলে দেখব ভগবান তার স্ত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করছেন, কেমনভাবে স্ত্রীটা তাদের যে প্রেমের ভাব, সুত গোস্বামী পুরো ভিডিও করে রেখে দিয়েছেন। দেখতে হবে যে ভগবান কিভাবে মিলছেন। তো প্রথমে পিতা মাতার সঙ্গে ভগবান মিললেন। আমার এই কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, যখন উদ্ধবজি বৃন্দাবনে যান, তো উদ্ধব বৃন্দাবনে গিয়ে প্রথমে গিয়ে পিতা মাতার সঙ্গে মিলেছিল, নন্দ বাবা আর যশোদা মায়ের সঙ্গে। তারপরে মিত্রদের সঙ্গে মিশে, তারপরে গিয়ে গোপিকাদের সঙ্গে। একটা ক্রম আছে, আমি প্রথমে কার সঙ্গে মিশবো, প্রথমে কার সঙ্গে সাক্ষাৎ করব। তো বৃন্দাবনে যখন উদ্ধব যান, যখন উদ্ধবকে পাঠান, তো উদ্ধব প্রথমে পিতা মাতা নন্দ বাবার কাছে গেছেন। শিখতে হবে ভাগবতম থেকে আমাদের। তারপরে অন্য অন্য জায়গায় গেছেন সবার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, আগে পিতামাতা। আজ এখানেও ভগবান আগে পিতামাতার ঘরে এসছেন, মায়ের কাছে এসছেন, মার সঙ্গে মিলেছেন, মাকে আলিঙ্গন করেছেন, মাকে প্রণাম করেছেন, মাকে সান্ত্বনা দিয়েছেন। হ্যাঁ, এখন ভগবান প্রবেশ করছেন আস্তে আস্তে স্ত্রীর ঘরের দিকে। অথো অবিশৎস ভবনম সর্বকামম অনুত্তমম প্রসদা যত্র পত্নীনাম সহস্রাণি চ ষোড়শ। এখানে বলছে 16,000-এরও বেশি ভগবানের স্ত্রী। হ্যাঁ, আর একদম অভীষ্ট পদ, সর্বোৎকৃষ্ট তার কোথায় বাস করতো? এক বিশাল প্রাসাদে বাস করত, দ্বারকার প্রাসাদ। আর ভগবান সেই স্ত্রীদের প্রাসাদে প্রবেশ করছে। এই যে দ্বারকার প্রাসাদ এত সুন্দর, এত সুন্দর, তাদের স্ত্রীদের কোনো রকমভাবে কষ্ট হতো না সেখানে থাকতে। গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম,
সেখানে বিভিন্ন রকম মণি রত্ন দিয়ে পুরো ঘর সাজানো, মণি দিয়ে রত্ন দিয়ে ঘর সাজানো, এত সুন্দর। দ্বারকা লীলা পড়লে দশম স্কন্ধে দেখবেন দ্বারকার বর্ণনা করা আছে, তার মহলের বর্ণনা করা আছে। তা আমি সে বিষয়ে যাচ্ছি না। এখন দীর্ঘদিন পর ভগবান প্রবাস থেকে ঘরে ফিরেছেন, যুদ্ধ থেকে ঘরে ফিরেছেন। এখন তার স্ত্রীদের দশা কেমন? সুত গোস্বামী বর্ণনা করছেন, পত্নাপতিম প্রসো গৃহানুপ্রগতম বিলক্ক সঞ্জাত মহামন উৎসবা। আর যখন দেখেছেন আমাদের পতিদেবতা আমাদের ঘরে প্রবেশ করছেন, আসছেন, তো কেমন হচ্ছে? সঞ্জাত মহামনা উৎসবা, আজ সমস্ত রানীদের এক মহোৎসব মনের মধ্যে হচ্ছে। এক হৃদয়ে আনন্দের উৎসব হচ্ছে প্রত্যেক রানীর মুখে, মনের মধ্যে, যে আজ আমাদের প্রাণ প্রিয়তম, যাকে আমরা প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সেই প্রাণ প্রিয়তম গোবিন্দ ঘরে ফিরে এসেছেন। তাই বলা হচ্ছে বিলক্ষ, যখন কৃষ্ণকে দেখেছেন, দেখে সংজাত মনা মন মহোৎসবা, তাদের মহোৎসব হচ্ছে মনের মধ্যে। উত্তরস্ত আরাত সহসা, তারা উঠলেন, উঠে হঠাৎ আসন থেকে উঠে পড়লেন। উত্তরস্ত আরাত সহসা আসনা আশায়াত শাকম্ব্রতে বেড়িত লোচন আননম। তারা প্রথমেই ভগবানকে দেখলেন, আর দেখি মনের মধ্যে অত্যন্ত আনন্দ। কিন্তু ভগবানের স্ত্রী তো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, এখন যেটা নেই কলিযুগে। তারা অত্যন্ত লজ্জিত, তারা বদনটাও নিচু করে রেখেছেন। হ্যাঁ, এবং তারা সবাই আসন থেকে উঠে পড়েছেন, যে যেখানে ছিল। সবাই চিন্তামগ্নে ছিল যে আমাদের প্রাণ প্রিয়তম যুদ্ধে গেছে, কি অবস্থায় আছে, প্রবাসে আছে, এত বড় ভয়ানক বিশ্বযুদ্ধ, কুরুক্ষেত্রের বিশ্বযুদ্ধ হচ্ছে, আর বিশ্বযুদ্ধে স্বামী আমার ওখানে। সবাই চিন্তামগ্ন, কৃষ্ণেতে প্রাণ মন দিয়ে বসে আছেন। হ্যাঁ, আর যখনই ভগবানকে দেখলেন সামনের থেকে, বিবৃত লোচন আননা, তৎক্ষণাৎ তা সেখান থেকে উঠলেন। এখানে খুব সুন্দর আমি কিছু কথা বলবো, যা শাস্ত্রে খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া আছে। এখানে স্ত্রীরা ব্রত করছিল, বলছে ব্রত ভাঙলো স্বামীকে দেখে। কি ব্রত করছিল? স্ত্রীদের জন্য বলা আছে, স্বামী যদি বিদেশে থাকে, প্রবাসে থাকে, স্বামী যদি দূরে না থাকে, তাহলে স্ত্রীকে সাজতে নেই। স্বামী যদি স্ত্রী থেকে দূরে থাকে, তো স্ত্রীকে বেশি সাজুগুজু করতে নেই। কেন করতে নেই? তাহলে অন্য পরপুরুষের চোখ পড়বে। আর যদি অন্য পরপুরুষের চোখ পড়ে, বলে সাজুগুজু কার জন্য করবে? বলে সাজুগুজু করবে তো স্বামীর জন্য। শাস্ত্র বলছে, আমি বলছি না, আমাকে বলবেন না। এখন এই সত্যি কথা বলতে গেলে মার খেতে হবে সবার কাছে, কিন্তু শাস্ত্র বলছে তাই বলছি। যদি এই টপিকটা এসছে, আজকে তারা ব্রত ভেঙেছে। এতদিন স্বামী প্রবাসে ছিল, এখন স্বামী প্রবাস থেকে বাজারে ব্রত ভেঙেছে। কী ব্রত ভেঙেছে? তারা ব্রত নিয়েছিল, কোনো সাজুগুজু করবো না, কোনো রকমের দিনটা কাটাবো। বলে সাজুগুজু করা, একদম ফিটফাট থাকা তো স্বামীর জন্য। কেন স্বামীর জন্য? যে আমি স্বামীর জন্য ফিটফাট থাকবো, একদম সাজুগুজু স্টাইলিস্ট থাকবো। কেন? যাতে স্বামী কিন্তু আমার প্রতি আসক্ত থাকে। স্বামী যাতে আমার প্রতি আসক্ত থাকে, সে তো আমাকে দেখে আনন্দ পায়, সে অফিস থেকে কাজ থেকে বাড়ি এসে আমাকে দেখে খুশি হয়। আর কখন আমি এলোমেলো থাকবো, যে কোনো রকমের দিনটা কাটাবো, তাই বলে এরকম না যে স্নান করবো না, এই এরকম না কিন্তু। হ্যাঁ, কখন আমি সাজবো? যখন আমার স্বামী ঘরে নেই, তখন সাজার দরকার নেই। সাজার একটা উদ্দেশ্য শাস্ত্রে বলছে, ভগবানকে স্বামীকে দেখানোর জন্য সাজার উদ্দেশ্য, এছাড়া সাজার কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই।
বলে আমার সাজগোজ দেখে, আমার ফিটফাট দেখে যদি অন্য কোনো পুরুষ কামার্ত হয়ে যায়, তাহলে ওই কামার্ত ভাব আমার মধ্যেও প্রবেশ করবে। বলে কীভাবে? বলে চোখ ওঠা রোগ দেখেছো? চোখ ওঠে, বলে না চোখ উঠেছে, এটা চোখ উঠেছে, এই চশমা পর, চশমা পর, চশমা পর, কালো চশমা পর। তো যদি আমার চোখ ওঠে, তো আমার চোখের দিকে যে তাকাবে তারও চোখ উঠবে। সেইখানে চোখ দিয়ে জল পড়ে, চোখটা লাল হয়ে যায়, দেখেছেন কি না আপনারা? নাকি কি জয় বাংলা না কি বলে ওগুলোকে, জানি না আমি কি অ্যাকচুয়াল কি নাম বলে। তো কাম ভাবটা তেমন, যদি আমার দেখে কোনো পুরুষ তাকায়, আর তাকে যদি তার যদি কুভাব প্রভাব যদি আমার দিকে ফেলে, তো ওই ভাব আমার মধ্যেও আসবে। আমি তাকে চিনি না জানি, না জানি না জানি, শাস্ত্র বলছে। সেই জন্য ভগবানের স্ত্রীরা একদম ব্রত নিয়েছিল স্বামীর জন্য, একদম ব্রত। এত সুন্দর শিষ্টাচার তার স্ত্রীরা, এত সুন্দর। তারা তারা কোনো দিন, হ্যাঁ, যেহেতু স্বামী দীর্ঘকাল অনুপস্থিত, হ্যাঁ, যেন তারা ধ্যান ও নিদ্রা থেকে তারা যেন তারা যেন স্বামীর ধ্যান করছিল এতদিন, তাদের স্বামীকে যেন ধ্যান ভাঙলো। আর প্রিয়তম প্রতি তারা অভ্যর্থনা করতে গেছে, অভ্যর্থনা করছে। যাজ্ঞবল্ক্যে যে ধর্মনীতি অনুসারে বলছেন যে প্রতি যখন প্রবাসে থাকবে, এটা সবার জানা উচিত, প্রতি যখন প্রবাসে থাকবে, স্বামী যখন দূরে থাকবে, তখন কোনো সামাজিক অনুষ্ঠানে স্ত্রীদের যোগদান করা উচিত না। স্বামী যখন দূরে থাকবে স্ত্রী থেকে, স্ত্রী যেন কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান না করে। আমি বলছি না, শাস্ত্র বলছে। দ্বিতীয়ত, স্বামী যখন দূরে প্রবাসে থাকবে, স্ত্রী যেন কোনো অলংকার না পরে। তৃতীয়ত, স্বামী যখন প্রবাসে দূরে থাকবে, স্ত্রীর অতিরিক্ত হাসা উচিত নয় কোনো অবস্থাতেই। আর কোনো অবস্থাতেই সে যেন আত্মীয়র ঘরে না যায়, কোনো আত্মীয়র গৃহে যেন গমন না করে, শাস্ত্র বলছে। বলে ভগবান যখন প্রবাসে আছেন, ভগবানের স্ত্রীরা এই ব্রত পালন করছিলেন, আর নিরন্তর কৃষ্ণ কনসাসনেস, যে আমার স্বামী যুদ্ধে আছে, না জানি কী সিচুয়েশানে আছে, না জানি কোন সিচুয়েশানে আছে, না জানি সে তার ঠিকঠাক খাওয়া হচ্ছে না কি হচ্ছে, তার শরীরে কি বানের কত বানবিদ্ধ হলো, তাকে কে সেবা শুশ্রূষা করবে, কি হবে, নিরন্তর কৃষ্ণ চিন্তা। প্রিয়জন যখন দূরে থাকে, তাও যে আপনজন সে অনিষ্ট চিন্তা করে। অনিষ্ট চিন্তা মানে বোঝেন কি না? আমার সন্তান স্কুলে গেছে, তা আমি তো সন্তানকে ভালোবাসি, তা আমি চিন্তা করছি সন্তান রাস্তা দিয়ে পাশ দিয়ে আসছে, তো ও আবার ডান পাশে চলে আসবে না তো, রাস্তায় কত গাড়ি ঘোড়া, অনিষ্ট মানে ভয় হয় না সন্তানকে নিয়ে? আমার সন্তানকে আমি এত ভালো শিক্ষা দিচ্ছি, আবার কারোর পেন্সিল পেন চুরি করে নিয়ে আসবে না তো? মা ঘরের মধ্যে কাজ করছে, কিন্তু চিন্তা করছে কিন্তু সন্তানের, ছোটো সন্তানটাকে স্কুলে পাঠিয়েছে, কারোর সঙ্গে মারপিট করছে না তো আমার সন্তান, একটা অনিষ্ট চিন্তা হয়। কারণ ভালোবাসি না আমি আমার বাচ্চাকে। তাই তারা নিরন্তর কৃষ্ণ চিন্তা করতেন, আর তারা সমস্ত রকম ব্রত নিয়েছেন। আর যখন স্বামী কাছে থাকবে, যে কখনো খারাপ বস্ত্র, নোংরা বস্ত্র পরে স্বামীর কাছে যাওয়া উচিত না। সবসময় অলংকার বিভূষিত হয়ে সেজে গুজে স্বামীকে সবসময় প্রসন্ন রাখা উচিত, যে আমার মতো সুন্দরী এই জগৎ আর দ্বিতীয় কেউ নেই, আমি সবচেয়ে বড় হিরোইন তোমার কাছে। হ্যাঁ, এবং সবসময় স্বামীর কাছে প্রসন্ন হরষিত অন্তরে পতির কাছাকাছি থাকা উচিত। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতির ফলে তার সমস্ত মহিষারা সর্বদা তার চিন্তায় মগ্ন থাকতেন। হ্যাঁ, এইভাবে সর্বদা ধ্যান করতেন। এই সমস্ত স্ত্রীরা আর কেউ না, সবাই লক্ষ্মী দেবী। হ্যাঁ, শত সহস্র সম্ভ্রম, সহস্র সহস্র লক্ষ্মী দেবী সম্ভ্রমের সহিত ভগবানকে সেবা করে। লক্ষ্মী একজন না, হাজার হাজার লক্ষ্মী ভগবানকে সেবা করে, এইভাবে সেবা করে ভগবানকে।
এখানে খুব সুন্দর, আরও অনেক কিছু আছে, আমি এত কিছু বলছি না। খুব সুন্দর, আপনারা ভাগবতম থাকলে বাড়িতে পড়তে পারবেন, নাহলে একটা শ্লোকে আমার একদিন কেটে যাবে। তাদের কাছে ভাগবতমে তারা পড়বেন, খুব সুন্দর সুন্দর কথা এখানে বর্ণনা করা আছে। কিভাবে বৃন্দাবনের ব্রজবাসীরা কৃষ্ণ চিন্তা করতেন, ব্রজ গোপিকারা ছোট থেকে কৃষ্ণের চিন্তা। কৃষ্ণ বৃন্দাবনে হাঁটছেন, তার হাতে পায়ের মধ্যে নুড়ি বালিগুলি লাগবে, তাই কষ্ট হচ্ছে। আরে আমাদের মাধবের পা এত কোমল, কোমল চরণ, আর ওখানে নুড়ি পাথর লাগছে, আমাদের লাগছে। আরে আমাদের এখানে রাখুক না, হৃদয়ে, আমাদের হৃদয়ে রাখুক, আমরা হৃদয় পেতে দেবো কৃষ্ণের জন্য। কৃষ্ণের তো চরণ রাখা উচিত আমাদের হৃদয়ের মধ্যে। সে যে ওই যে গোমাতাগুলো যে ঘাস খাচ্ছে, আর ওই ঘাসের ওই যে শক্ত শক্ত ডগার মধ্যে যখন পা ফেলছে, ভগবানের লাগবে, হ্যাঁ, তারা সারাদিন চিন্তা করতো এইসব নিয়ে, সারাদিন চিন্তা করতো। একটা জিনিস কত সুন্দর রামায়ণে, এই স্ত্রীদের শিষ্টাচার সম্বন্ধে কত সুন্দর শিখিয়েছেন রামায়ণে। প্রভু রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ ঘুরতে ঘুরতে বনের মধ্যে একটা গ্রামের মধ্যে গেছে, কোলভিলদের গ্রাম। তো ওরা বসতে দিয়েছে, বলছে বাহ খুব সুন্দর সুন্দর দুটো পুরুষ, বাহ খুব সুন্দর। এই তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি রাজার মেয়ে, এত সুন্দরী তুমি। এই শোনো না, এই যে শ্যামলা, এই যে শ্যামলা বরণ, ইনি কে হয়, এত সুন্দর সুপুরুষ তোমার? তো মা সীতা বলছেন কত সুন্দরভাবে, দেখেন মা সীতা বলছে, ওই যে দেখেছো ফর্সা করে, যে ওই ফর্সা করে আমার হচ্ছে লঘু দেবর। ওই যে ফর্সা করে যে পাশে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করেছে তোমার স্বামীকে, এই শ্যামলাবরণ, এই যে শ্যামলাবরণ সুপুরুষটাকে। মা সীতা দেবীর দেখো, মা সীতা দেবী কিভাবে পরিচয় দিচ্ছেন, স্বামীর পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, কি পরিচয় দিচ্ছেন? প্রথমে স্বামীর কথা না বলে বলছে স্বামীর সঙ্গে যে আছে, বলছে ওটাই ফর্সা করে, যে উনি হচ্ছে আমার ছোট দেবর। আর স্বামীর দিকে যেই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোমটাটা দিয়ে লজ্জায় মুখটা নিচু করে নিয়েছে। ওরা বুঝে গেছে এটা ওনার স্বামী। ওই গ্রামবাসী বুঝে গেছে যে স্বামীর তো নাম নিতে নেই, দ্বিতীয়ত স্বামীর কথা বলতে সে লজ্জা পেয়ে গেছে, তাই মুখটা ঢেকে একটু আর নয়ন দেখায় তাকিয়েছে, তাকিয়ে মুখটা নিচু করে নিয়েছে। হ্যাঁ, এখন স্বামী স্ত্রী একদম মন্দিরে আসলেও হাত ধরে বগল ধরে, যেন কতদিন দেখা হয়নি, বাপরে বাপ, মন্দিরের মধ্যে প্রেম উতলে উঠছে। আর ওখানে তারা এতটা ডিস্টেন্স মেনটেন করছে স্বামী স্ত্রী, তো বুঝতে পারছে না গ্রামবাসীরা। হ্যাঁ, মা সীতা দেবী দূরে আছে, লক্ষ্মণ দূরে আছে, ভগবান রাম দূরে আছে, বুঝতে পারছে না। তাই বলছে তোমার স্বামীকে, তাই উত্তর দিচ্ছে ওটা আমার দেবর। আর এটা বলে লজ্জা পেয়ে কিছু বলেনি মুখে, খালি ঘোমটা দিয়ে মুখে লজ্জা পেয়ে গেছে, ওরা বুঝে গেছে এটা ওনার স্বামী। কত সুন্দর শিষ্টাচার, শালীনতা। আর এখন কি বলে, আরে আমার মিস্টার কই, দেখেছো মিস্টার? হ্যাঁ, এই আমাদের অমুককে দেখেছো, মানে খোঁজ করছে স্বামীকে। এই আমাদের ওই লোককে দেখেছো, নিজের স্বামীর নাম ধরে বলছে। কি বলছে, আমার মিসেস কই? একটা সিস্টেম আছে শাস্ত্রে, বলছে যে কখনো স্বামীকে যদি ডাকতে হয় যে আমাদের অমুকের বাবাকে দেখেছো, সন্তানের সঙ্গে জুড়ে বলতে হয়। বা আমাকে অমুকের মাকে দেখেছো, মানে আমার সন্তানের নামে ধরে তার মাকে দেখেছো। বা অমুকের মেয়ে যদি বাবার ফেমাস হয়, যে অমুকের তার কন্যাকে দেখেছো, এভাবে পরিচয় দিতে হয়। এখন ডাইরেক্ট একে অপরের নাম ধরে একে অপরের। আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের অশোকনগরে, আমার এক দাদুর নাম ছিল অশোক। তা আমাদের এক ঠাকুমা বলছে, আরে আরে জয়ন্ত, শোনো না, তোমার দাদুর নামে নাম কি? দাদুর নামে নাম মানে? আরে তোমার দাদুর নামে নাম, ওই জায়গাটায় গেছিলাম। আমি বলি তা বলো, অশোকনগর গেছিলাম। বলছে ধর, স্বামীর নাম নিতে আছে নাকি? তো এখনও সেই ঠাকুমারা এগুলো মেনটেন করে, কিন্তু এখনকার লোক জানে না এগুলো। তো যাই হোক, পয়েন্ট অফ ভিউ আমি যেটা বোঝাবার চেষ্টা করছিলাম শাস্ত্রে, সবার ক্যামেরাগুলো বন্ধ কেন? নেট ডিস্টার্ব নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা যেটা দেখছি, কি দেখছি, যে ভগবান স্ত্রীদের কাছে এসছে, তো স্ত্রীরা অত্যন্ত প্রসন্ন, তারা ধ্যান থেকে উঠেছে আর তাদের ব্রত শেষ হলো।
তো ব্রতগুলো বললাম, স্ত্রীটা কী কী ব্রত নিয়েছিল। সুন্দর কাপড় পরবো না, সুন্দর কানের দুল, হাতের বালা, লিপস্টিক, চোখে কাজল পরবো না, কারণ স্বামী নেই ঘরে, স্বামী ঘরে নেই, অন্য কোথাও যাব না, কোনো রকম কোনো ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করবো না, এটা ছিল ব্রত। স্বামী নেই মানে তপস্বীর মতো। আর অ্যাকচুয়াল বাস্তবে স্ত্রীদের কর্তব্য হচ্ছে একমাত্র স্বামীকেই দেখাবার জন্য, যে আমি যত সাজুগুজু, যত আমার স্ত্রীকে স্বামীকে দেখানো উচিত, যে স্বামী প্রসন্ন থাকে, স্বামী ইমপ্রেস হয়ে যায় আমার প্রতি। মা দেবহূতির কথা মনে পড়ছে। মা দেবহূতি কপিল ভগবানের মা। তো ভগবানকে সেবা করতে করতে, স্বামীকে সেবা করতে করতে শরীর রোগা পাতলা, চুলে জট, কিচ্ছু নাই শরীরে। স্বামী বলছে, প্রিয়ে তোমার কি অভিলাষ বলো? বলছে, দেখো না, আমার মা হতে ইচ্ছা হচ্ছে, আমি মা হতে চাই, কিন্তু আমার শরীরের যা অবস্থা, এই শরীর নিয়ে মা হতে পারবো না। বলছে, নো টেনশান, তুমি অনেক সেবা করেছো আমাকে, তোমার শরীর আমি এমন বানিয়ে দেব। তো এত সুন্দর শরীর, বলছে তুমি যা ওখানে স্নান করে আসো, ওইখান থেকে একটা সুন্দর পাশে পুকুর টুকুর ছিল, স্নান করে এসেছে, স্নান করতে গেছে, আর এখন ডুব দিয়েছে, একদম অত্যন্ত সুন্দর শরীর, আর সঙ্গে সঙ্গে অনেক কন্যা তার শরীর ম্যাসাজ করছে, শরীরে করছে, চুল ঠিক করে দিচ্ছে, শরীরে বডি ম্যাসাজ করে দিচ্ছে, তার একদম অপরূপ সুন্দরী। আর দেবহূতি মাতাকে একদম অপ্সরা বানিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেন? স্বামীকে দেখাবার জন্য। স্বামী দেখবে স্ত্রীর সুন্দর, স্বামী উত্তেজিত হবে। হ্যাঁ, স্ত্রীকে দেখে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল শাস্ত্রের নিয়ম, বাট এটা এখন কলিযুগে পাল্টে গেছে। তো যাই হোক, আমরা সে বিষয়ে যাচ্ছি না, তো আমরা ভাগবতমে ফিরে আসি। তম আত্মজয়ে দৃষ্টিভি অন্তর আত্মনা দুরন্ত ভাবা পরিরভীর পতিম। এই যে ভগবানের স্ত্রীদের স্বভাব কেমন ছিল? দুরন্ত ভাবা পরিরভীর পতিম। হ্যাঁ, তাদের ভাব অত্যন্ত দুরন্ত ছিল, তারা লজ্জাশীল। এরকম না স্বামী এসে বুকে জড়িয়ে ধরবো, না, অত্যন্ত লাজুক ছিল তারা। আর সবাই আছে ওখানে অনেকে, যে আগে স্বামী এসছে, আগে বুকের মধ্যে জড়িয়ে ধরবো না, তারা অত্যন্ত তারা প্রথমে কি করেছে? তারা প্রথমে চোখ দিয়ে ভগবানকে আলিঙ্গন করেছে। তারা প্রথমে চোখ দিয়ে যেন হৃদয়, চোখ দিয়ে যেন ভগবানকে তারা আলিঙ্গন করছে। আমার এই কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, মহাপ্রভু যখন পুরীতে জগন্নাথ দর্শন করতেন, বলে কেমন দর্শন করতেন? ভগবান দেখতেই থাকতেন, দেখতে চোখ দিয়ে ভগবানকে আলিঙ্গন করছে। বলে আরও কেমন করে করছেন? বলছে, যেভাবে একটা ভ্রমর ফুলের মধ্যে বসে মধু খেতে 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 ওই ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি মহাপ্রভু যেন চোখ দিয়ে মধুর মতো আস্বাদন করতেন জগন্নাথকে। আজ ঠিক তেমনি এই স্ত্রীরা চোখ দিয়ে ভগবানকে আলিঙ্গন করছেন। প্রথমে চোখে চোখে আলিঙ্গন করেছেন, তারপর যেন ভিতর থেকে আত্মা বেরিয়ে আসছে ভগবানকে জড়িয়ে চিপকে ধরার জন্য, আলিঙ্গন করার জন্য। এখনও কিন্তু শরীর দিয়ে না, সবে চোখ দিয়ে ভগবানকে আলিঙ্গন, তারপর ভিতরের আত্মা, অন্তর আত্মা, হ্যাঁ, যেন অন্তর আত্মা দিয়ে ভগবানকে আলিঙ্গন করার চেষ্টা করছে। হ্যাঁ, তারপরে ভগবানের স্ত্রীতে যে কোলে বাচ্চা ছিল, সেই বাচ্চাকে তার পিতার কোলে, ভগবানের কোলে দিয়েছে, আর ভগবান কোলে নিয়ে চুম্বন করছে, আদর করছে বাচ্চাকে। তার মা বলছে, আহ, শান্তি, আনন্দ পাচ্ছে। আর এই যে কি আনন্দ, সেই আনন্দে সেই ভগবানের যে যারা পত্নী, প্রেয়সী, তাদের চোখ দিয়ে ঝরঝর করে আনন্দ অশ্রু। কতদিন পরে প্রবাসের থেকে ভগবানের প্রিয়তম ফিরে এসছেন, মানে প্রিয়াদের প্রিয়তম ফিরে এসছেন, আর ভগবানকে এত কাছে পাচ্ছেন।
তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু বাড়ি বর্ষণ হচ্ছে। আর ভগবান যেন যেন ভগবান তার সন্তানকে কোলে নিয়ে যখন সন্তানকে আদর করছেন, প্রিয়ারা মনে করছে আমার আমার প্রিয়তম আমাকে আদর করছে। খুব সুন্দরভাবে প্রভুপাদ এখানে তাৎপর্য দিয়েছেন, আপনারা পড়বেন। আর ভগবানের স্ত্রী যে কত সুন্দর লাজুক লাজুক স্বভাব এখানে খুব সুন্দরভাবে প্রতি শ্লোকে শ্লোকে বর্ণনা করছে। প্রত্যেকে অত্যন্ত লাজুক, হৃদয়ের মধ্যে মানে দুরন্ত ইচ্ছা হচ্ছে ভগবানের সঙ্গে মিলবার, হ্যাঁ, কিন্তু অত্যন্ত লাজুক। যদ্যপসো পার্শ্বগতা রহগত তথাস্থাপি তৎসাঙ্গ্রিং যুগম নবম যুগম। আচ্ছা, একটা কথা, ভগবান কখনো তার স্ত্রীকে ছেড়ে যায় না, সবসময় তার পুরুষের তার স্ত্রীদের সঙ্গেই ভগবান থাকে। রাত দিন এই স্ত্রীরা ভগবানের সঙ্গে চিপকে থাকে। বুঝতে পারছি কি না? রাত দিন ভগবানকে খেতে দিচ্ছে, বসতে দিচ্ছে, উঠতে দিচ্ছে, হাওয়া দিচ্ছে ভগবানকে। ভগবান সবসময় ভগবান তাদের কাছে আছে। তাহলেও তাদের এত উদ্গ্রীব কেন ভগবানের সঙ্গে মিলার? এত কেন টান? আরে আমাদেরও তো এই জগতে স্বামী আছে, কই এত টান তো কারোর দেখা যায় না। তাদেরও স্বামী ভগবান, তো এত কি আছে ভগবানের মধ্যে যে এত টান ভগবানের জন্য? যে স্বামীকে সবসময় দেখছে, সবসময় স্পর্শ করছে, সবসময় চোখের সামনে আছে, কি এমন তার মধ্যে কোয়ালিটি আছে যে তার প্রতি এত টান? যেন না দেখে যেন মারা যাচ্ছে, প্রাণ যায় যায় অবস্থা, এত বিরহ। তো সেই কথাই বলছেন যে একান্তভাবে ভগবান তাদের সবসময় সঙ্গে থাকে। সবসময় প্রত্যেক স্ত্রীকে ভগবান একান্তভাবে আশ্রয়, হ্যাঁ, প্রত্যেক স্ত্রীর সঙ্গে, প্রত্যেক এক একটা স্ত্রীর সঙ্গে এক একটা কৃষ্ণ। 16,108টা স্ত্রী, তো ভগবান কৃষ্ণ 16,108 রূপে নিজেকে বিরাজ করেছেন। ভগবান যখন ঘরের ভিতরে ঢুকছেন, তো প্রতি ঘরের প্রত্যেক স্ত্রী ভাবছে স্বামী আমার কাছে এসেছে, স্বামী আমার কাছে এসেছে, স্বামী আমার কাছে। আমি অত্যন্ত বড় সৌভাগ্যবান। যেভাবে বৃন্দাবনে কটা বাজলো, ঘুম পাচ্ছে কার কার? যে প্রভুজি বলতেই আছে 9টা বেজে গেছে, ছাড়ছে না, বন্ধ করে দেবো? আর 2-10 মিনিট বলবো? আপনারা বললে বলবো। খুব সুন্দর জায়গায় আমি চলে এসেছি, একটুখানি বললে মনে হয় ভালো লাগবে। তো তো বৃন্দাবনে ভগবান যখন তার সখাদের সঙ্গে বসতেন না, তো শ্রীদাম ভাবতেন কৃষ্ণ আমার সঙ্গেই বসবে, আমার সামনে বসবে। হ্যাঁ, সুবল ভাববে না কৃষ্ণ আমার সামনেই বসবে। আর ভগবান প্রত্যেকটা সখার সঙ্গে এক একটা কৃষ্ণ, আর সবাই ভাবত কৃষ্ণ আমার সঙ্গে আছে, কৃষ্ণ আমার সঙ্গে আছে, কৃষ্ণ আমার সঙ্গে আছে। এ কৃষ্ণকে খাওয়ায়, ও কৃষ্ণকে খাওয়ায়, এ কৃষ্ণকে খাওয়ায়, ও প্রত্যেক সখা প্রত্যেক কৃষ্ণকে খাওয়াচ্ছে। এইভাবে ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করতেন। আজ থেকে 500 বছর আগে যখন আমাদের, আমি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের ক্লিয়ার হবে যে ভগবান সব কিছু করতে পারে। 500 বছর আগে 7-8টা টিম তৈরি করেছে, কীর্তনের টিম। মহাপ্রভু জগন্নাথের সামনে কীর্তন হবে, উদ্যম। হ্যাঁ, এখন প্রত্যেকে বলছে মহাপ্রভু আমার সঙ্গে থাকবে, আমার টিমে থাকবে। হয় না স্বাভাবিক? যদি আমাদের এই 50-60 জন সাপোজ, আর 50-60 জনের মধ্যে যদি 10 জন করে ভাগ করা হয়, তো 5-6টা টিম হবে। ধরো মহাপ্রভু আছে, না মহাপ্রভু আমার টিমে থাকবে, কীর্তন করবে, মহাপ্রভু আমার টিমে কীর্তন করবে। তো মহাপ্রভু ওই রথের সামনে প্রত্যেক টিমের মধ্যে একটা করে মহাপ্রভু, প্রত্যেক কীর্তনিয়া টিমের সঙ্গে। বুঝতে পারছি? এ হচ্ছে ভগবান, তিনি নিজেকে বহুরূপে বিস্তার করতে পারে। তো আজ ভগবান এত একান্তভাবে স্ত্রীদের সঙ্গে থাকে, স্ত্রীরা সবসময় চুম্বন, আলিঙ্গন, কাছে থাকা, সেবা করা সব রকম সুযোগ পায়। তবু কেন ভগবানের জন্য এত টান? আমরাও তো ভাই বিয়ে টিয়ে করেছি, এত টান নাই তো ভাই। সেই বিয়ের প্রথম প্রেম, সেই 16 বছরে, হ্যাঁ, কি গান করা যায়? অনেক গান তো মনে পড়ে যাচ্ছে, একটা হিন্দি গান গেলেই ভালো হয় নাকি?
যাই হোক, তো আর গাইছি না ক্লাসের মধ্যে। তো আমরা কত গান গাই ইয়ং বয়সে, কিন্তু বিয়ের পরে আর গান থাকে না। বিয়ের আগে আরে চন্দ্রমুখী, আহা সোনামুখী, সোনা ময়না, টিয়া পায়রা ঘুঘু, কত আদরের ডাক। বিয়ের পরে আরে পোড়ামুখী, এক গ্লাস জল দিয়ে যাও। হ্যাঁ, তারপরে কিছুদিন পরে বলছে আরে জ্বালামুখী ভাই ছাড়ো নাই, যাও এখান থেকে, জ্বালিও না আর। জ্বালামুখী হয়ে যাচ্ছে কেন, ওয়াই? আর কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ একা 16,000 স্ত্রী, আর সবাই কেন কৃষ্ণকে টানাটানি করছে? কৃষ্ণকে পাওয়ার এত উদ্গ্রীব কেন? প্রশ্ন হয় না? আমাদের মনের একটা স্বভাব আছে, আমরা নতুন নতুন চাই, জানেন কি না? আমাদের মন সেই প্রথম প্রেমে, প্রথম স্পর্শে, প্রথম ভালো লাগা, আর 20 বছর পরে স্বামীর সেই ভালো লাগা থাকে? সেই টান, সেই এক্সপ্রেশন থাকে? থাকে না। কিন্তু এই স্ত্রীরা মনে করছে আজকে আমার স্বামী নতুন আমার কাছে এসেছে, আজকে আমার স্বামী নতুন আমার কাছে এসেছে, এরা নতুন। ভগবানের হচ্ছে নব নব যৌবনম চ। আমাদের মনের স্বভাব হচ্ছে নতুন নতুন চাই, এ পুরনো হয়ে গেছে, আর ভাল লাগছে না, একঘেয়ে লাগছে, এক্সেট্রা এক্সেট্রা, সেটা আমি আর কিছু বেশি বলছি না, ঠিক আছে? সংসারে ঝামেলা, অশান্তি, বিরক্ত লেগে যাচ্ছে সংসারে। হ্যাঁ, কিন্তু ভগবানের স্ত্রীরা ভগবানের প্রতি বিরক্ত না, কেন জানেন? শাস্ত্র কি বলছে? নবম নবম। আমাদের মন যেটা চায় সেটা ভগবানের মধ্যে আছে, নবম নবম, কখনো পুরনো বলে মনে হয় না। যেন ভগবান সে 16 বছর যেন প্রথম এক্সপ্রেশন, ভগবান সে প্রথম প্রিয়াদের সঙ্গে মিলতে আসছে, সে প্রথম, মানে কি বলবো, সে একটা গান মনে পড়ে আছে, প্রথম প্রেমে প্রথম ছোঁয়া, একটু একটু নেশা। হ্যাঁ, সে বলা উচিত না ক্লাসের মধ্যে, বাট আমরা জড়জাগতিক মানুষ, তো জড়জাগতিক না ভাবে বুঝবে না অনেকে। তো পয়েন্ট অফ ভিউ যেন সে নবম নবম, তথাপি তৎসঙ্গ্রিম যুগম, তার চরণ যুগল কেমন, যেন নবম নবম, কোনো পুরনো বলে কিছু নেই, যেন আমাদের প্রাণ প্রিয়তম নবম, যেন প্রথম দিন আমি তাকে স্পর্শ করব, প্রথম দিন তাকে আমি আলিঙ্গন করব, প্রথম দিন তাকে আমি চুম্বন করব, প্রথম দিন থেকে বাহুডোরে বাঁধবো। পুরনোই মনে হয় না ভগবানকে, এই হচ্ছে ভগবানের স্বভাব। তাই স্ত্রীরা তাকে এক মুহূর্ত থেকে ভুলতে পারে না, এত তাদের সেই প্রথম দিনও যে চাওয়া পাওয়া, আর এত বছর পরেও সেই একই চাওয়া পাওয়া। তাই বলছে আরে কিরে ভাই, তোমারই স্বামী সবসময় তোমার কাছেই থাকে, এত একান্তে তোমরা থাকো, তারপরে তো টান কিসের? তাই এখানে সুত গোস্বামী বলছে আমাদের ভগবানের চরণ যুগল হচ্ছে নবম নবম, আর আমাদের মনটাও চাই নবম নবম। এই ফোনটা পুরনো হয়ে গেছে, নতুন ফোন চাই, এই কাপড়টা পুরনো হয়ে গেছে, নতুন চাই। আর ভগবান সবসময় নিজেকে আপডেট করতেই থাকে, নতুন নতুন নতুন। হ্যাঁ, একটা শ্লোক আছে, চেত দর্পণম অর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। সেখানেও এই কথাটা বলা হয়েছে, প্রতি পদম পুণ্যামৃত সাধনম, ভগবানের যে আস্বাদন না, প্রতি পদে পদে পূর্ণ অমৃতস্বরূপ আস্বাদন। ভগবান হচ্ছে সমস্ত রসিক শেখর রস, সমস্ত রসের আকর, আর আমরা রস চাই, আমরাও রস খুঁজছি, কোথায় গেলে রস পাবো? কথা বলার মাধ্যমে রস, স্পর্শ করার মাধ্যমে, দেখার মাধ্যমে, সমস্ত সব দিক থেকে ভগবানের নব 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 যৌবনম চ, নব নব রস ভগবান এ জগতে দেয়। তাই তাকে কেউ ভুলতে পারে না ভগবানকে, কেউ তার থেকে বিচ্যুত হতে পারে না, যেটা এই জগতে আমাদের মধ্যে নেই। এই জন্য বিচ্ছিন্ন, এই জন্য ডিভোর্স, এই জন্য ব্রেকআপ, এই জন্য ঝামেলা, অশান্তি। তাই এই কথাগুলি শুনে আমাদের লোভ প্রকাশ করতে হবে, এইরকম একটা স্বামী, এইরকম একটা মিত্র, যে সবসময় নতুন নতুন, আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আর সে হচ্ছে কৃষ্ণ। দেখবেন আমাদের মন এরকমই চাই, যে আমার এমন একটা বন্ধু হবে যে সবসময় আমাকে আনন্দ দেবে। এই কৃষ্ণকে আমরা প্রতিনিয়ত খুঁজছি, আমাদের হৃদয় প্রতিনিয়ত কৃষ্ণকে খুঁজছে, যে আমি ওকে ভালোবাসবো। আর কৃষ্ণকে না পেয়ে আমরা এই জগতে, জ্ঞান না থাকার কারণে আমরা এই জগতে যাকে তাকে মন দিয়ে ভালোবাসি আর দুঃখ পাই। কদিন পরে বলি এ ভালো না, ও ভালো না, ও খারাপ। মানে আমার মনকে দেখে খুশি করতে পারবে না কৃষ্ণ ছাড়া।
কেউ খুশি করতে পারবে না, সব পুরনো হয়ে যাচ্ছে, আর পুরনো হলে ভাল লাগে না কোনো জিনিসই। শাস্ত্র ক্লিয়ার করছে, বলছে যে লক্ষ্মী দেবী চঞ্চলা, যে এক মুহূর্ত এক জায়গায় স্থির থাকে না, যার স্বভাব চঞ্চলা, কিন্তু সেই চঞ্চলা স্বভাব লক্ষ্মী দেবী পর্যন্ত ভগবানের চরণ কখনো পরিত্যাগ করতে পারে না। এক মুহূর্ত ভগবানকে ছেড়ে যায় না লক্ষ্মী দেবী। কেন? লক্ষ্মী দেবীর কৃপা কারোর প্রতি বেশি দিন থাকে না। আজ যে সৌভাগ্যবান, আজ যে ধনী, কাল সে গরিব হতে 2 মিনিট সময় লাগবে না। আবার আজ যে গরিব, কাল ধনী 2 মিনিট সময় লাগবে না। লক্ষ্মী দেবী চিরকাল একজনের কাছে থাকে না, কিন্তু লক্ষ্মী দেবী ভগবানকে ছাড়া কোথাও যায় না। এক মুহূর্ত যেই চঞ্চলা এই লক্ষ্মী দেবী, ভগবানের এত সুন্দর স্বভাব, ভগবান এত নিত্য নবীন, তাকে ছেড়ে এক মুহূর্ত লক্ষ্মী দেবী থাকতে পারে না। হ্যাঁ, অতএব সুত গোস্বামী বলছে, যদি কোনো নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, তার সেবা থেকে কে বিরত হতে পারে? কে চাইবে না এমন স্বামী? কে চাইবে না তাকে বাহু ডোরে ধরে রাখতে? কে চাইবে না তাকে আলিঙ্গন করতে? এমন স্বামী কে ইচ্ছা করবে না পেতে? যা দ্বারকার নারীদের সৌভাগ্য হয়েছিল এমন স্বামীকে পেতে, যা নিত্য নবীন। এই জায়গাটা, এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যেটা আমরা চাই সেটা এই শ্লোকের মধ্যে ক্লিয়ার করেছে, যে ভগবান হচ্ছে নিত্য নবীন, যাকে পেলে আর পাওয়ার বাকি থাকে না। যদি কেউ কৃষ্ণ ভগবানকে পেয়ে যায় না, দেখো আমাদের সাংসারিক মানুষের সুন্দর স্ত্রী আছে, সুন্দর হ্যান্ডসাম স্বামী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সাতেও শান্তি নাই, আছে কি না? একটা জায়গায় 2-5টা স্ত্রী, ঘরে স্ত্রী, বাইরে স্ত্রী, তবু তার মানুষ শান্তি পাচ্ছে না। আর বড় বড় মহাত্মা, তাদের সুন্দর স্ত্রী নেই, সুন্দর বাড়ি নেই, সুন্দর গাড়ি নেই, সুন্দর টাকা পয়সা কিছু নেই, বড় বড় মহাত্মা যারা জঙ্গলে থাকছে রাত দিন, এই যে ভগবান নিত্য নবীন নবয়মান, সেই ভগবানের নাম করতে করতে তার হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি হচ্ছে। তার এই জগতে স্ত্রী থেকে সুখ, পরিবার থেকে সুখ, টাকা পয়সা থেকে সুখ, খাওয়া থেকে সুখ, তার কোনো কিছু প্রয়োজন পড়ে না। কেন? সে ভগবান থেকে সুখ নিচ্ছে, নিত্য নবীন নবীন সুখ। তাই ভগবান তো দূরের কথা, কেউ যদি ভগবানের ভক্ত হয়ে যায় আর ভগবানের নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই স্ত্রীরা যে সুখ পাচ্ছে ভগবানকে কাছে পেয়ে, ঠিক যে নাম করছে অপরাধ শূন্য হয়ে, সে একই সুখ পাবে। যে ভগবানের কথা শুনছে ঐকান্তিকভাবে, সে একই সুখ পাবে। এবং আমরা যে কথা শুনছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা শুনছি, হয়তো আমরা একদিন ভগবানের এই দিব্য লীলায় আমরা অংশগ্রহণ করব, আমরাও ভগবানকে বাহু ডোরে আলিঙ্গন করব। আমাদের ভগবান একদিন সুযোগ দেবে। যে শুনছে তার একদিন এই সৌভাগ্য হবে, যে শুনছি না তার কীভাবে সৌভাগ্য হবে? যার শোনার সময় নেই তার কীভাবে সৌভাগ্য হবে? সে তো জানেই না যে আসলে সুখটা কোথায়। সে তো এই সংসারে সুখ খুঁজছে, কিন্তু বাস্তবে সুখ তো এখানে। নবম প্রত্যেকের স্বভাব নবম সুখ খোঁজার, আর এই নবম সুখ একমাত্র ভগবানের কাছে আছে, আর কোথাও নেই এই বিকল্প। এক সময় অনেক সুন্দর সুন্দর গান ওঠে, আজ সেই গান কেউ শোনে না। হ্যাঁ, এক সময় ওই নেতা খুব ভালো, আজকাল সেই নেতার কথাও কেউ শোনে না। অমুক ভালো, তমুক ভালো, তার আর ভালো লাগে না কদিন পরে। বিয়ের আগে স্বামী কত সুন্দর, আমার বয়ফ্রেন্ড কত সুন্দর, যে স্বামী হয়ে যাচ্ছে বলছে প্রভু উকিল আছে, উকিল ডিভোর্স দিতে হবে, ঠিক উকিল খুঁজছে, আমাদের কাছে উকিল বলছে, উকিল আছে। তো এইভাবে পয়েন্ট অফ ভিউ, যে বিয়ের আগে সুন্দর ছিল, বিয়ের পরে সে খারাপ হয়ে যাচ্ছে, কারণ আর নবীন বলে মনে হচ্ছে না, পুরনো হয়ে গেছে। তাই এর সমস্ত ইস্যু হচ্ছে আমরা ভগবানের সান্নিধ্যে যতক্ষণ না যাব ততক্ষণ এই জগতে ঠক্কর খাবো, ঠক্কর। তাই ভগবানকে যদি পাই আমরা দিব্য আনন্দ, যে আনন্দ তার প্রেয়সীরা পাচ্ছে, আমরাও সেই আনন্দ পাবো এবং আমরা দিব্য আনন্দে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। আমি অনেকটা সময় নিয়ে নিলাম। প্রত্যেকে ধন্যবাদ মন দিয়ে ভগবানের এই দিব্য কৃষ্ণ কথা শোনার জন্য। তো এই 2-3 দিনে এই ভগবানের এই দিব্য কথায় কী ভালো লেগেছে, কোন কোন জায়গাগুলো আমাদের খুব সুন্দর হৃদয় ছুঁয়ে গেছে, তো সেগুলো আপনারা
এক দু কথায় শেয়ার করতে পারেন। হাত তুলবেন, হাত সিম্বল তুলবেন, তাকে ধরবো। কেউ নেই? কিছু ভালো লাগেনি এই 2-3 দিনে ভগবানের এই দ্বারকা লীলার কথা? কিছু মনে নেই? তো ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ। জয় শ্রীলা প্রভুপাদ। আমাদের এই কথা এবং এই কীর্তনের একমাত্র উদ্দেশ্য যাতে ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়। ভগবান কৃষ্ণের প্রসন্ন করার জন্যই আমাদের এই শ্রবণ কীর্তন উৎসব। জয় শ্রীলা প্রভুপাদ।